इडिया कुली कुकली तोंगे मेना आकार इडी जहां लेका हिसाबते अभिषेक बनर्जी जहां दो टीएमसी नि एमपी आर बांग बोन ले दाड़े आ टीएमसी रिनी दिसम रिनी सुत्रे लेकाते मेना आकादे तालमा सुत्रे उनी गे कुली कुकली नितो तोंगे कदो का जहां लेका हिसाबते कॉल स्कैम हुइलेन तान ओना दिते कुली कुकली तोंगे मेना आका ओना साथ साथ जदि नेल हुआ एटा घटना दी कातन कुली कुकली तोंगे मेना आका तीन जखन हाईकोर्ट पास्टेशन खन आदे हेलेन ताहन इन तायम ते नवा कुली कुकली तोगे मेना आका तेहन जदि नेल हुआ गेल टाड़ांग तायम खन गे आज कुली कुकली एतहब आकाना जहां वेस्ट बेंगल रे जहां लेका हिसाबते कॉल स्कैम हुइलना ओना इदी कातन आयमा लेकाना कुली कुकली नितो धबिते तोंगे को दोहो का ईडी चेत कथा को सामांग रे हिजुआ चेता से ईडी एक्टिव मोड रे नेल कान ताहन सीबीआई एक्टिव मोड रे नेल कान ताहन किछि दिन लाहा रे जहां लेका हिसाबते मेटा मारांग बहाली रे स्कैम हुइलेन ताहन जहां एसएससी रिक्रूटमेंट स्कैम ताहे कान ताहन ओना इदी कातन हो जुदी नेल हुइ खान दो नितो पार्थ चटर्जी जेल ले मेना आकादे ओना तायम तायम जुदी नेल हुइ खान दो डंगरी बेपार मामला रे बे आईन लेकाते विदेश पारम मामला रे मेना आकादे अनुब्रत मंडल नितो आरोना हिसाबते कुली कुकली ईडी प्रशासन खनो तोगे मेना आका अभिषेक बनर्जी चेत कथा को नितो सामांग बन नेल दाड़े आबन और तेहेन एनांग खन गे मेना आकादे गेल टाड़ांग तायम तायम खन गे अभिषेक बनर्जी मेना आकादे ईडी ऑफिस रे और नवा बाबते लाइव चित्र सजे चित्र बन नेला इन सलाते आजी जपड़ाव कनाय और उन्नी ठेन खन गे सामेला सहित बड़ाई हुआ नितो चेत लेका हिसाब कुली कुकली तोगे मेना आका आयमा घड़ी हुईना आना कुली कुकली नितो धबिते बांग मुचाद अकना जी अजीज मैं थोड़ा सा जानकारी चाहूँगा अभी तक जिस प्रकार से पूछताछ वहाँ पर चल रहा है और पूछताछ का सिलसिला अभी तक जारी है अभी तक क्या कुछ जानकारी मिल पाया है क्योंकि अगर कह सकते हैं एक माराथन पूछताछ हो रहा है अभी तक। একদমই দেখো এর আগে 21শে মার্চ চলতি বছরের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লির ইডির সদর দফতরে তিনি ইডির মুখোমুখি হয়েছিলেন তখন কিন্তু প্রায় 8.5-9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই কয়লা পাচার সংক্রান্ত মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রায় 9 ঘন্টা ম্যারাথন জেরা করা হয়েছিল এবং আজকে যদি তোমাকে আমি বলি তুলনামূলকভাবে সকাল 11টার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ঢুকে গিয়েছেন অর্থাৎ নির্দিষ্ট সময় যে 11টার সময় যে তাকে আসতে বলা হয়েছিল সেই নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন এবং তারপর থেকে প্রায় 4 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা তারা দিল্লির থেকে উড়ে এসেছেন মোট 7 থেকে 8 জনের একটা টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই টিম কিন্তু গতবার যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি হয়েছিলেন এই টিম কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারাই কিন্তু আজ উড়ে এসেছেন দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এবং 4 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে দু ভাগে এটাকে এই জিজ্ঞাসাবাদ পর্বকে ভাগ করা হয়েছে প্রথম পর্বের জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তারপর কিছুটা সময় বিরতি ছিল এবং বিরতির পর আবার দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে যে ইডি অফিসাররা যে প্রশ্নগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুড়ে দিয়েছেন সেখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর ইডি অফিসাররা এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরে তারা সন্তুষ্ট নন এবং সেই বিষয়গুলি নিয়েই কিন্তু এই দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদে আবারও তাকে সেই প্রশ্নগুলি করা হতে পারে কারণ বেশ কিছু জিনিস যে বিষয়গুলো ইডি অফিসাররা মূলত জানতে চাইছেন সেই প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন এমন রয়েছে যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরে কিন্তু ইডি অফিসাররা সন্তুষ্ট নন বলেই এখনও পর্যন্ত খবর এবং যে উত্তরগুলি তিনি দিয়েছেন সেইগুলিকে আর রিপিট না করে যে উত্তরগুলি এখনও পাওয়া সম্ভব হয়নি বা সিবিআই অফিসাররা যেমন উত্তর চাইছেন সেই উত্তর কিন্তু এখনও তারা পাননি বলেই খবর এবং সেই জন্যই দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদ চলছে এবং 4 ঘন্টার সময় বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তোমাকে আরও একটা জিনিস বলি যে এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন দুবার ইডির মুখোমুখি হয়েছেন প্রথমটা গত বছর সেপ্টেম্বরে এবং দ্বিতীয়বার চলতি বছরের 21শে মার্চ তিনি ইডির মুখোমুখি হয়েছেন এবং দুবারই তাকে এই যে কয়লা পাচার কাণ্ড এই কয়লা পাচার কাণ্ডের যে আর্থিক লেনদেন হয়েছে বিনয় মিশ্র থেকে শুরু করে অনুপ মাঝি এদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজনের যে একটা লেনদেনের একটা সম্পর্ক রয়েছে সেটা তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় হন কিংবা তার শ্যালিকা মেনকা গম্ভীর তাদের যে বিদেশি অ্যাকাউন্টে টাকা সেখানে পাঠানো হয়েছে প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে টাকা পাঠানো হয়েছে এবং বিনয় মিশ্রর যে ডায়েরি ইডি অফিসাররা পেয়েছিলেন সেই ডায়েরিতে কিন্তু প্রায় 734 কোটি টাকার
কথা বলা রয়েছে এবং সেই হিসেব নিকেশ রয়েছে, সেই সম্বন্ধেই কিন্তু জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা প্রয়োজন বলেই ইডি অফিসাররা মনে করেছেন এবং সেই জন্যই তাকে দুবার এর আগে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সশরীরে হাজিরা দিয়েছেন এবং আজ তৃতীয়বার তিনি ইডির মুখোমুখি হয়েছেন এবং সেই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং বিনয় মিশ্রর বয়ান ইতিমধ্যেই কিন্তু ইডি অফিসাররা তারা রেকর্ড করেছেন এবং সেখানে বিনয় মিশ্রর যে ডায়েরি, সেই ডায়েরিতে যে 734 কোটি টাকার কথা বলা হয়েছে সেটা প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়েছে এবং কিভাবে এই টাকার লেনদেন হয়েছে, বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিভাবে ঢুকেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন, তিনি কতটা এই সমস্ত বিষয়ের মধ্যে জড়িত বা তিনি জানতেন কিনা এই বিষয়গুলি, তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর। এবং আজকের যে জিজ্ঞাসাবাদ 4 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, বেশ কয়েকটি প্রশ্ন উত্তর ইডি অফিসাররা এখনও সন্তুষ্ট হননি এবং তার জন্যই কিন্তু দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদের সেই প্রশ্নগুলির উপরে আবারও জোর দেওয়া হবে। এবং এক্ষেত্রে কিন্তু গত দুবার যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, আজও কিন্তু অনুরূপভাবে তার তার যে বয়ান সেই বয়ান রেকর্ड करा होच्छे एवं विगत लेकिन जिस प्रकार से टीएमसी कह रही है बदले की राजनीति है, वेंडेटा पॉलिटिक्स, यहाँ पर टीएमसी कह रही है कि ये बदले की राजनीति है, क्या कुछ प्रतिक्रिया अभी मिल पाया है किसी और से? एकदम देखो 29 तारीख अर्थात गत मासेर 29 तारीख 4 दिन আগেই কিন্তু ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সমাবেশ ছিল। সেই সমাবেশের মঞ্চ থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মুখেই, দুজনের গলাতেই কিন্তু এই সুর শোনা গিয়েছে এবং তারা কিন্তু যেটা সাসপেক্ট করছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন স্পেসিফিক করে বলেছিলেন যে আজকে এই ছাত্র সমাবেশের এই যে ছাত্র সমাবেশ বিশালভাবে হচ্ছে, আগামী 3-4 দিনের মধ্যেই কিছু না কিছু ঘটবে এবং তার পরের দিনই কিন্তু আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ পাঠিয়েছে। সুতরাং এই বিষয়টিই কিন্তু প্রথম থেকে তৃণমূল কংগ্রেস বলে আসছে যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৃণমূল কংগ্রেসকে, যেহেতু বিজেপি 2021-এ ব্যাপকভাবে তারা তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছে, তারা যে দাবি করেছিল আপকি বার 200 পার, সেই জায়গায় কিন্তু তাদেরকে 70টা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এবং তারপর থেকেই কিন্তু বলা যায় যে একের পর এক সিবিআই, ইডি বিভিন্ন মামলায়, বিভিন্ন কেসে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, মন্ত্রী থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় কিন্তু ইডি বা সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করছে, তাদের বাড়িতে হানা দিচ্ছে। এই বিষয়টি কিন্তু প্রথম থেকে তৃণমূল কংগ্রেস বলে আসছে যে এটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে, যেহেতু ভোটের ময়দানে বিজেপি তৃণমূলকে মাত দিতে পারছে না, সেই জন্যই কিন্তু এই ইডি বা সিবিআই বা কেন্দ্রীয় যে এজেন্সিসগুলি রয়েছে সেই কেন্দ্রীয় এজেন্সিস দিয়েই তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার মনে থাকবে বিগত মার্চ মাসে যখন তিনি ইডির মুখোমুখি হয়েছিলেন তখন সেখান থেকে বেরিয়ে কিন্তু তিনি হুঙ্কার ছেড়েছিলেন যে যতই ইডি বা সিবিআই লাগান তিনি কিন্তু মাথা নত করবেন না, তিনি কিন্তু ইডি বা সিবিআইয়ের কাছে ঝুঁকবেন না বা বিজেপির কাছে তিনি মাথা ঝোঁকাবেন না। এই একেবারে আত্মবিশ্বাসীর সুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং আজকেও যখন তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি কিন্তু সময়ের আগে এসে উপস্থিত হয়েছেন এবং হাজিরার সম্মুখীন হয়েছেন, তিনি হাজিরা এড়িয়ে যাননি। তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিজে কতটা কনফিডেন্স সেটা কিন্তু বারবার তার বিভিন্ন সভা থেকে বা তার যে বক্তব্য সেখান থেকে বারবার করে স্পষ্ট হয়েছে। এবং আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি টুইট করা হয়েছিল এবং সেই টুইটেও কিন্তু এই একই দাবি করা হচ্ছে যে এটা লজ্জার বিষয় যে যখন ভোটের ময়দানে বিজেপি পারছে না তৃণমূল কংগ্রেসের কাছে, তখন এই কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করার জন্য। এবং এই দাবি কিন্তু অনেক দিন থেকেই তৃণমূল কংগ্রেস করে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে কিন্তু এই কথাগুলি শোনা গিয়েছে বারবার। সুতরাং সেই দিক থেকে যদি আমরা বলি তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, পাল্টা বিজেপি যেমনটা দাবি করছে যে সংস্থার মতো কাজ করবে, দেশের কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে তারা তাদের নিয়ম মাফিক কাজ করবে, কিন্তু এখানেই পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা বারবার করে দাবি করে আসছে যে তাহলে কেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদেরকে ডেকে পাঠানো হচ্ছে, সেখানে অন্যান্য যে মামলাগুলি রয়েছে, আরও বেশ কিছু যে মামলা রয়েছে যেখানে সমানভাবে বিজেপির বেশ কিছু নেতা নেত্রীর নাম
নাম রয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কেন ডেকে পাঠানো হচ্ছে না, তার বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে সেইগুলি নিয়ে কেন সিবিআই বা ইডির মাথা ব্যথা নেই, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে। স্বাভাবিকভাবেই এই দুটো জিনিসকে যদি আমরা মেলানোর চেষ্টা করি, একদিকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী মন্ত্রীদের বাড়িতে সিবিআই ইডির লাগাতার হানা এবং অন্যদিকে বিজেপিতে যারা রয়েছেন, অর্থাৎ যারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছেন, তাদেরকে কিন্তু সিবিআই বা ইডি তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম অ্যাকশন নিতে এখনও পর্যন্ত দেখা যায়নি এবং এই বিষয়টা কিন্তু বারবার করে তোলা হচ্ছে। এবং যে ওয়াশিং মেশিন, যেমনটা গতদিন অর্থাৎ ছাত্র পরিষদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি মানেই ওয়াশিং মেশিন, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে সে সাফ সুতরা হয়ে যায়, এই দাবি কিন্তু বারবার করে তোলার চেষ্টা হয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর, তাকে দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে এই একই মামলায় এবং তার বিদেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে আমি মনে করাবো, 2021-এর মার্চ মাসে প্রথম সিবিআই ও মেনকা গম্ভীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকার বাড়িতে হানা দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু মেনকা গম্ভীর সম্বন্ধে ইডি বা সিবিআই তারা কিন্তু নিশ্চুপ ছিল। আবার কিন্তু হঠাৎ করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে নোটিশ ধরানো হয়, আজকের জন্য তলব করা হয়, তখন সেই একই সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকেও নোটিশ দেওয়া হয়। আগামী সোমবার তাকে দিল্লির সদর দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তারা বারবার দিল্লিতে ডেকে পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি পাটিয়ালা হাউস কোর্টের তিনি দ্বারস্থ হয়েছেন এবং দুটি মামলাতেই কিন্তু তারা রায় তাদের পক্ষে পেয়েছেন এবং যার জন্যই কিন্তু আজকে এই কলকাতার ইডি দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সের একেবারে সিজিও কমপ্লেক্স তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো সুধীরশঙ্কর অধিকারীকে যে একটু চিত্রটা দেখানো। দেখো আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই একই দৃশ্য আমরা দেখেছি। এখানে বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে কলকাতা পুলিশের আধিকারিক, বিশেষ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদমর্যাদার যে অফিসাররা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে একেবারে সকাল থেকেই কিন্তু তারা এই গোটা এলাকা কিন্তু পরিদর্শন করেছেন, গোটা এলাকা ঘুরে দেখেছেন। কয়েকশো পুলিশ অফিসার কিন্তু গোটা এলাকাতেই রয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভিভিআইপি এবং তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, সুতরাং তার নিরাপত্তার বিষয়টা নিশ্চিদ্র করার দায়িত্ব কিন্তু ইডি বা পুলিশ অফিসারের এবং সেই মতোই কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটাও এখানে একেবারে আঁটাসাঁটা করে রাখা হয়েছে। এখনও অবধি 4.5 ঘন্টা হতে চলল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির জেরার মুখোমুখি। প্রথম দফার জিজ্ঞাসাবাদ কিন্তু শেষ। সেই প্রথম দফার জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নয় ইডি, তার জন্য দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই চলছে এবং এই দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে কি উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। এবং আরও একবার মনে করিয়ে রাখবো যে চলতি বছরের মার্চ মাসে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির দফতরে মুখোমুখি হয়েছিলেন, 9 ঘন্টার ম্যারাথন জেরা হয়েছে। আজকে কি সেই সময়টা আরও বেশি লাগবে? আজকে কি সেই যে ম্যারাথন জেরা 9 ঘন্টার রেকর্ডটা ছাপিয়ে যাবে? সেই দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। অর্জুন जी बिल्कुल, आप जिस प्रकार से बता रहे हैं कि नज़र अभी भी है और जिस हिसाब से अभी वहाँ पर पूछताछ चल रही है, निश्चित तौर पर काफ़ी कुछ सवाल है जिसका जवाब अभी तक नहीं दे पाए हैं। लेकिन धन्यवाद देना चाहूँगा अजीज़ सारी सूचनाओं के लिए। अजीज़ नवा खबर को सारामा एली सदर ताहने कोलकाता रे मेना आकादे सीजिओ कॉम्प्लेक्स रे जहाँ रे इडी कुली कुकली तोंगे दो का नितो इडी जहाँ लेका हिसाब ते कुली कुकली तोंगे दो का नितो अभिषेक बनर्जी मेना आकादे तृणमूल कांग्रेस नि मारांग अगुवन कनाय एमपी कनाय ओना साव सावते कनाय तृणमूल कांग्रेस नि आज दो मारते सूत्र कनाय तालमार नि और नवा हिसाब ते जदि नेल हुई खान दो नितो आयमा लेकाना कुली कुकली मेना आका और नवा कुली कुकली को नितो दबि हो तोंगे मेना आका जहाँ लेकाली सदर थान अजीज नवा रे राजरी हो भेगार लेकाते मेना आका राजरी मिलेकाते कथा हुई खान दो नवा दो बदला हता अने उनका कथा लई सदर चदा से बीजेपी जहाँ लेका हिसाबते आजा सेंट्रल एजेंसी मेना ओना कोई व्यवहार मेनते नोकाना आफत को रखा बकाना टीएमसी प्रशासन को नवा कथा ममता बनर्जी लेका नवा कथा अभिषेक बनर्जी लेका जहाँ तीन जखन गे मेना को जहाँ तीन विरोधी दल नगुन को नवा कथा को नेलका को ओकारे बा ओकारे नोका को ऐकौ होको ऐकौ का मेनखान चेत नवा कॉल स्मगलिंग मेन दो कोयला बेआईन लेकाते किरिंग अक्रिन जहाँ मामला मेना का नवा सला तीन जपड़ा मेना का चेत नवा मारांग एटकेटोणे सिरजौ दाड़ाय अभिषेक बनर्जी लगी नेल तहना मेनखान कुली कुकली तोंगे मेना का चेदा साजिज मेटांग जोटा कुड़ी तहकना जहाँ न्यूतुम रे 500
कोटी खन हो जस्ती टका आजा अकाउंट रे तहां कान तहां नवा बाबत सानाम कथा बाडाय रना कुरुमुट रे नितो मेना आकादे ईडी ओना खातिर ते नितो टोंगे मेना कुली कुकली